নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন। উত্তরপ্রদেশের যুবক ঘুরছিলেন গ্রামে গ্রামে। তারপর যা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, এলাকার বিধায়ক কেমন কাজ করছেন, আপনি কাকে ভোট দিতে চান, বাড়ি বাড়ি গিয়ে এরকমই বেশ কিছু প্রশ্ন করছিলেন এক যুবক। পরনে নীল প্যান্ট ও হালকা গোলাপি রঙের জামা, গলায় ঝোলানো আই কার্ড। যুবককে দেখে অনেকেরই সন্দেহ হয়। রবিবার সকাল থেকে ঘটনায় শোরগোল হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এদিন সকাল থেকে ওই যুবক দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে সমীক্ষার নামে বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। পাড়ার বিভিন্ন দোকান, চায়ের থেকে গিয়ে ওই যুবক এই ধরনের প্রশ্ন করে তথ্য সংগ্রহ করতে শুরু করেন। যুবকের আই কার্ডে উল্লেখ ছিল একটি কনসাল্টিং কোম্পানির নাম। একটি মোবাইল অ্যাপে সমস্ত তথ্য নথিবদ্ধ করেছিলেন ওই যুবক। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই গ্রামবাসীরা যুবকের পরিচয় জানতে চান। গ্রামবাসীদের দাবি, ওই যুবকের নাম বিকাশ শর্মা। যুবক উত্তরপ্রদেশের গুরুগ্রামের বাসিন্দা। পরে ওই যুবককে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশে তুলে দেওয়া হয়। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর বলেন, বাইরের রাজ্য থেকে এক যুবক এসে বাড়িতে ঢুকে পড়ছে, নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে। এটা নিয়ে এলাকায় মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়ায়। আমি ফাঁড়ির পুলিশকে খবর দিই, কি উদ্দেশ্য নিয়ে একজন অপরিচিত যুবক লোকের বাড়িতে ঢুকে পড়ছে সমীক্ষার নামে সেটা দেখুক পুলিশ। বহিরাগতের সঙ্গে কিছু ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে জানিয়েছি। পুলিশ সূত্রে খবর, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ধরনের সমীক্ষা করার ব্যাপারে যুবকের কোনো অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। উনি যতদূর কথা হলো ওনার সাথে আর কি, উনি বাইরে থেকে ইউপি থেকে এসছেন। তো উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে প্রতিটা বাড়িতে, কিন্তু এইভাবে তো কিছু কোনো ওনার কাছে নথি নেই যে উনি প্রতিটা বাড়িতে সার্ভে করতে পারবে। কিন্তু উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে এইভাবে। উনি জিজ্ঞেস করছেন যে এখানে বিজেপি থেকে কাকে চান, এই সমস্ত ধরনের কথাবার্তা। উনি যে মানে বিজেপির কোনো কারোর থেকে এসছেন সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার, কিন্তু বাড়িতে এ ধরনের মহিলারা একা আছে, এই সময় সবাই কাজে গেছেন। তো উনি এই যেভাবে নথি ছাড়া বাড়িতে বাড়িতে আসতে পারেন না। তো আমরা এই কারণেই ওনাকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উনি কি কোন এলাকায় গিয়েছিলেন? উনি আমাদের কুলিপাড়া এলাকায় মধ্যে করছিলেন এই সার্ভেটা। ওনাদের নাকি আরও আশেপাশে আরও 2-4 জন ঘুরছিল ওনার সাথে, তাদেরকে করা যায়নি, ওনাকেই আমরা আটক করেছি, দিয়ে আমরা ম্যান্ডেল পিপির হাতে তুলে দিয়েছি। আমার নাম তন্ময় সিংহ। আজকে সকালবেলা ওই প্রায় দুপুরবেলা 1:30 নাগাদ আমার বাড়িতে একজন ফোন করেন যে একটা লোক, অজানা লোক পাড়ায় পাড়ায় ঘুরছে, বাড়ি বাড়ি ঘুরছে, সবাইকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, যে এখানে আপনার প্রধানমন্ত্রী কি কাজ করেছেন, মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন, বিধায়ক কি কাজ করছেন, আপনি সামনে ভোটে কার মুখ দেখতে চাইছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে বা এমএলএ হিসাবে, এইসব কথা। তখন ওই লোকটা আমাকে ফোন করে যে দেখুন দিদি, এরমভাবে একটা লোক ঘুরছে, সে মনে হচ্ছে না কোনো গভর্নমেন্ট অফিস থেকে এসছে আবার কিছু, ঠিক আছে, একটা সাধারণ ছেলে, সে বাড়ি বাড়ি ঘুরে এরমভাবে কথা জিজ্ঞেস করছে, সেটা আমার মানে একটা ভালো মনে হলো না, তাই আপনাকে ফোন করলাম। উনি যেই আমাকে ফোন করলাম, আমি সঙ্গে সঙ্গে ছুটে গেছি ওই জায়গা। ছেলেটার সাথে কথা বললাম, কথা বলেও আমার একটু ডাউট মনে হলো, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে নেতৃত্ব আছেন তাদেরকে আমি জানালাম। ওরা এসে ছেলেটার সাথে কথা বলার পরে আমরা থানায় ওরাকে হ্যান্ডওভার করে দিয়েছি। হ্যান্ডওভার করে দেওয়ার পরে থানায় আমরা একটা জিডি করেছি যে ছেলেটা কে, কোথা থেকে এসছে, ঠিক আছে। ও আমাদেরকে একটা জিস্ট মিডিয়া নাম বলছে, সেটা হচ্ছে প্রাইভেট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এবার ওটা তদন্ত করতে হবে, ঠিক আছে। ইউপি থেকে ছেলেটা এসছে, ঠিক আছে, ইউপি থেকে, বারেলি থেকে বলছে যে আমরা বারেলি থেকে এসছি। ইউপি যার ছিল এরা, ছেলেটা একা, কিন্তু এই ছেলে পুরো টিম নিয়ে এসছে। টিম নিয়ে এরা কোথায় আমাদের কেপিএস মলের কাছে রুম ভাড়া নিয়েছে। ওরা 8-10 জনের টিম আছে, ঠিক আছে। ওরা প্রত্যেক পাড়ায় গিয়ে এই সার্ভেটা করছে। তার জন্যে আমরা একটা জিডি করলাম থানায়, ঠিক আছে, যে এরা তদন্ত করুক ছেলেরা কোথাকার, কি সত্যি এরা কি ভেরিফিকেশন করতে চাইছে। কি নাম? আমার নাম হচ্ছে কামিনী সিং, 47 নম্বর বুথে ওয়ার্ড মেম্বার, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আমি হঠাৎই একটু বাইরে ছিলাম, ফোন মাধ্যমে জানতে পারলাম যে আমার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। বাই ফোনে জানতে পারাতে আমার সন্দেহ হয় যে এতে কোনো একটা অঘটন ঘটতে পারে। যারা বাইরে বাড়ি থেকে এসে এখানে ঘোরাঘুরি করছে না বলে মানুষের বাড়িতে ঢুকে পড়ছে বা বিভিন্ন প্রশ্ন করছে, এতে আমি সঙ্গে সঙ্গে যারা ওখানে চেঁচামেচি করছিল এলাকার মানুষ, তাদেরকে বলি আপনারা শান্ত থাকুন। আমি প্রশাসনকে জানাই, ব্যান্ডেল পিপির
বড়বাবুকে ব্যাপারটা জানাই যে দেখুন একটা অঘটন ঘটতে পারে, একটা কিছু ব্যাপার চলছে, বাইরে থেকে কারা এসে কি করছে, আমি একটু বাইরে আছি, একটু ব্যাপারটা দেখুন। তো আমরা ওদেরকে বলি যে একদম প্রশাসনের ছাড়া তোমরা কেউ কিছু করো না। তা প্রশাসনের দ্বারস্থ হই আমরা। আমিও ফিরে আসি ইন টাইমে, অনেকক্ষণই হয়েছে, প্রায় ঘন্টা দুয়েক আগেকার ঘটনা। আমি এখন রয়েছি ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। আমি এখনও দেখিনি সেই মানুষটিকে, কিন্তু তার যা কার্ড দেখলাম বা তার যে আমাদের লোকাল মানুষ যা বলছে তাতে করে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন যে আপনার এলাকায় বিধায়ক কী কাজ করেছেন, আপনার এলাকায় কোন বিধায়ক কে মানে অসিত মজুমদার তিনি টিএমসি থেকে দাঁড়ালে কি হবে বা কী কাজ করেছেন, বিভিন্ন মানে বিজেপির বিভিন্ন নামগুলো বলছেন, 4-5 জন বিজেপির কারা দাঁড়ালে কী হবে, এসবগুলো উনি এখানে বাড়ি বাড়িতে এসে বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা। সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে, পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম অফিসের কোনো কাগজ থেকে পারমিশন থাকবে। তো এইটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি, তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন। এবং এতে যদি মানে কিছু বেরিয়ে আসে তাতে বোঝা যাবে যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চারিদিকে যা চলছে তাতে করে এটা একটা ভয়ঙ্কর কোনো কারণের ইঙ্গিত দিচ্ছে। এবার কারা দিচ্ছে কি দিচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন কি হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দেওয়া হোক এবং আমরা জানি যে এটা সঠিক কোনো কাজ হচ্ছে কিনা বেঠিক কাজ হচ্ছে। ওনার কাছে তো দেখা যাচ্ছে যে একটা আই কার্ড রয়েছে সংস্থার। একটা সংস্থা আই কার্ড ওনার কাছে থাকতেই পারে, কিন্তু সেই সংস্থাটা অ্যাকচুয়ালি তার অধিকার, সংস্থাটা অধিকার কতটা আছে, সে কোন চ্যানেল, তার কতটা অধিকার, তাই সে কতটা বাড়ি বাড়ি ঢুকতে পারে কিনা, সে কিভাবে কি করতে পারে কিনা, সেটা তো আমাদের জানার জন্য বলেছি। যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে, আর সঠিক না থাকলে সেটা তদন্ত করে জানানো হোক। এলাকার তো একটা নিরাপত্তার ব্যাপারে দেখুন, এলাকার নিরাপত্তার জন্যই তো মানুষ ধরেছে, মানুষ মনে করেছে অনেকগুলো বাড়িতে উনি করেছেন। লাস্টে যে বাড়ি থেকে মানে প্রতিবাদটা এসছে বা ইয়ে করছে তাতে করে মানুষ খেপে গিয়ে খুঁজছে যে সমস্ত বাড়ি থেকে বেরিয়ে গেছে। নিরাপত্তাটা তো অবশ্যই। দেখুন, একটা অঘটন, একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে, এটা অবাক লাগবে না? পশ্চিমবাংলায় কি আর মানুষ নেই? যে পশ্চিমবাংলার কোনো জায়গা থেকে একটা মানুষ এসে সার্ভে করতে কোনো ব্যাপার নেই, কিন্তু ইউপি থেকে নিয়ে লোক এসে সার্ভে করছে, তার কোনো পরিচয় নেই, কিছু নেই, তার এখানকার ভোটার না, এখানকার কেউ না, তাহলে যা খুশি তাই হবে, এটা তো হতে পারে না। মানুষ জানবে কি করে কে কি? এটা জানার জন্যই আমাদের কাছে প্রশাসনের দ্বারস্থ হওয়া। আপনার নাম আর আমার নাম পীযূষ ধর, আমি দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান।